একটা সরকার গণহত্যাই ছিল, তাহলে সেই দল তো রাজনীতি করার অধিকার রাখে না। যেই আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই, সেই আওয়ামী লীগের তো আসলে আমি নৈতিকভাবে মনে করি উচিত না। আওয়ামী লীগকে জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ অনুশোচনা না করলে জনগণ তাকে আসতে দিবে না। আমিও মনে করি সংস্কারের পর নির্বাচন হওয়া উচিত। মামলাগুলি কিন্তু ব্যক্তিগতভাবে যে যার মতো যে করেছে, এটা আমি একদমই অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেখানে অনেক নিরাপদ ব্যক্তির নামও অনেকভাবে ঢুকে গিয়েছে। আপনি বিভিন্ন গণমাধ্যমে গণহত্যার বিচারের কথা বলেছেন, সেটা ব্যক্তির নাকি দলের? না না, ব্যক্তির হবে কেন? সেটা সম্পূর্ণভাবে দলের সরকারের। তাই এখানে দুইটা জিনিস, একটা সরকার গণহত্যাই ছিল, আর দলীয়ভাবে এন্ডোর্সমেন্ট করেছে। আমি সবসময় মনে করি, অনেকে মনে করে যে না, বাট আমি সবসময় মনে করি যে কোনো রাজনৈতিক দল যদি গণহত্যায় ইনভলভড হয়, তাহলে যদি আসলেই হয় এবং সেই দল যদি নিজেরা বসে এন্ডোর্স করে থাকে, তাহলে সেই দল তো রাজনীতি করার অধিকার রাখে না। আমি এটা ব্যক্তিগতভাবে মনে রাখি। তো সেখানে সরকারও আছে, দলও আছে। আমি মনে করি যে এই ধরনের বিচার হওয়া উচিত, যারা জড়িত তাদের বিচার হবে। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কিনা, বা তাদের ফিরে আসার কোনো রাস্তা আছে? যেই আওয়ামী লীগের কোনো অনুশোচনা নাই, সেই আওয়ামী লীগের তো আসলে আমি নৈতিকভাবে মনে করি উচিত না। আপনি এতগুলি মানুষকে হত্যা করবেন, এত এরকম ঘটনা ঘটার পর আপনি বাংলাদেশের রাজনীতি করবেন বিচার মুখোমুখি না হয়ে কোনো অনুশোচনা জগৎ থাকবেন, আমি এটা মনে করি এটা ঠিক না। সুতরাং যদি আওয়ামী লীগের বিচার হয়, যারা হত্যার সাথে জড়িত তারা করবে, তারপর আওয়ামী লীগ ইজ ফ্রি টু ডু পলিটিক্স। যদি আওয়ামী লীগ সেটা অনুশোচনা করে, অফকোর্স কেন করবে না পলিটিক্স? শোনেন, রাজনৈতিক দলের ভবিষ্যৎ কোনো কলমের খোঁচায় হয় না। এই জনগণ ভালোবেসে দল বানায়, জনগণ ছুড়ে ফেলে দেয়। আওয়ামী লীগকে জনগণ ছুড়ে ফেলে দিয়েছে। আওয়ামী লীগ অনুশোচনা না করলে জনগণ তাকে আসতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। আপনি আওয়ামী লীগ ইচ্ছা করলে একটা পার্টি অফিস কোথাও খুলতে পারবে না। সেখানে আকাশে বাতাসে সেখানকার যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কান্নার রোল বাজে। তো আমার মনে হয় এটা প্র্যাকটিক্যালি গ্রাউন্ড রিয়ালিটিতে আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট। নির্বাচন নিয়ে একটু জানতে চাই যে আপনি আসলে ঠিক কতদিনের মধ্যে নির্বাচন চান? একটি কথা উঠছে যে সংস্কার তারপরে নির্বাচন, আপনার মতামত? আমিও মনে করি সংস্কারের পর নির্বাচন হওয়া উচিত, এবং আমরা একটা যুক্তিযুক্ত সময় তাদেরকে দিতে চাই। মনে করেন আমার ধারণা পার্সোনালি আগামী বছর শেষের দিকে হয়তো নির্বাচনটার জন্য ভালো, মানে এর মধ্যে আপনি যদি একটা গাইডলাইন, একটা যদি ডেডলাইন না দিয়ে দেন, তাহলে আসলে কোনো কাজ তো হবে না। আপনি যদি একটা দরজাটা খুলে রেখে দেন যে আপনি সংস্কার করতে থাকেন, তাহলে তা নির্বাচন হবে। তা আমার মনে হয় আগামী 1 বছর ইজ এনাফ টাইম যা করতে যাচ্ছে সরকার তা করার জন্য। গণ অভ্যুত্থানের পর একটি বিষয় আমরা খেয়াল করছি যে অনেক সময়, সব সময় না, অনেক সময় ঢালাওভাবে মামলা হচ্ছে, অনেক মামলা নিয়ে লেনদেন হচ্ছে, অনেক নিরপরাধ মানুষকেও কিন্তু জোর করে ফাঁসানো হচ্ছে। একজন আইনজীবী হিসেবে আপনি এটা কিভাবে দেখেন? আইনজীবী হিসেবে আসলে দেখার এখানে কোনো সুযোগ নেই। এখানে আমি রাজনীতিবিদ হিসেবে দেখতে পারি যে গত 15 বছর আওয়ামী লীগ যে অত্যাচার নিপীড়ন করেছে, সাধারণভাবেই অনেক হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে যারা এই অত্যাচারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে, এবং সেই কারণে সরকার পতনের সাথে সাথে এই সব মামলাগুলি কিন্তু ব্যক্তিগতভাবে যে যার মতো যে করেছে, এটা আমি একদমই অস্বীকার করার কোনো সুযোগ নাই, যেখানে অনেক নিরাপদ ব্যক্তির নামও অনেকভাবে ঢুকে গিয়েছে, এবং সেটা যাতে অ্যারেস্ট না হয়, তাদেরকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এবং তাদেরকে যেন কোনোভাবেও হয়রানি না করা হয়, সেই ব্যাপারে অফকোর্স আইনশৃঙ্খলা বাহিনী দেখতে হবে। আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি যে পলিটিক্যাল মামলায় আমি শুনেছি আনঅফিশিয়ালি যে এসপিরা বলছে যে ওনাদেরকে না জানিয়ে অ্যারেস্ট কাউকে না করা। এরকম অনেক মানুষই আছে যাদের নামে মামলা আছে, যারা ঘুরে বেড়াচ্ছে, যাদেরকে ডিস্টার্ব করা হচ্ছে না। কিন্তু এখানে আইনজীবী হিসেবে মানে স্ট্রিক্ট লয়ের মধ্যে থাকার আপনার কোনো সুযোগ নেই। আপনার মাথায় রাখতে হবে একটা অভ্যুত্থান হয়েছে, এবং যার বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে ওনার 17 বছর এই দেশে অত্যাচার করেছে। এমন কোনো অত্যাচার নেই যেটা করে নাই। গ্রামগঞ্জে আরও বেশি করেছে। গ্রামগঞ্জে এক একটা মেম্বার অফ পার্লামেন্ট ওখানকার ছোট ছোট রাজা ছিল। ওখানকার লোকাল মিডিয়াও তাদের বিরুদ্ধে কিছু লিখত না। ওখানকার পুলিশ থেকে আরম্ভ করে সব কিছু ওনাদের সাথে ছিল। তো আপনি মনে করেন সেখানে 15 বছরে তারা যে 15টা মানুষকে অত্যাচার করলেও তো তারা 15টা মামলা করবে। তো আপনি তো এটা কোনোভাবেও, এটা কোনো স্বাভাবিক সিচুয়েশন না যে সরকার পরিবর্তন হয়েছে এবং হিংসার কারণে বা বিদ্বেষ হয়ে মামলা দিচ্ছে। না, এখানে অনেকেই অনেক ভুক্তভোগী আছে।